বিএনপি কিভাবে ক্ষমতায় আসলো এর সমস্ত রহস্য কিন্তু বের হয়ে গেছে, সত্য বের হয়ে গেছে। সরল স্বীকারোক্তি বা স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে। দর্শক, জাতীয় সংসদে জামাত ইসলামী এনসিপি এমপিরা এমনভাবে বিএনপিকে প্রশ্নবাণে জর্জরিত করেছে, এমনভাবে তাদেরকে চেপে ধরেছে, কোনো উপায় ছিল না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমেদ বলতে বাধ্য হয়েছেন যে লন্ডন বৈঠক হয়েছে বলে আজকে আমরা পার্লামেন্টে, আর জুলাই সনদ এটা আমরা সাইন করতে চাইনি, সাইন করতে বাধ্য হয়েছি, নইলে নির্বাচন দিত না। যাতে নির্বাচন দেয় এই জন্য আমরা সাইন করেছি। আসলে মনে মনে আমরা এই জুলাই সনদ ধারণ করি না, অথবা তখনও আমরা এই জুলাই সনদের পক্ষে ছিলাম না, কিন্তু জুলাই সনদে সাইন না করলে নির্বাচন দিবে না, এই কারণে আমরা জুলাই সনদ সাইন করেছি। এই ধরনের কথা পার্লামেন্টে বলতে বাধ্য হয়েছেন বিএনপি নেতারা, বিশেষ করে সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন বলতে বাধ্য হয়েছেন? তাদের সামনে আর কোনো উপায় নেই, আর কোনো উত্তর ছিল না। এক কথা যদি বলি, জামাত বা জামাত জোট এমপিরা এমন বক্তব্য দিয়েছেন পার্লামেন্টের অধিবেশনের শেষের দিন, প্রথম অধিবেশনের শেষের দিন, যাতে বিএনপির নেতারা এটা বলতে বাধ্য হয়েছে। নইলে তো তাদেরকে স্বীকার করতে হবে না আমরা গাদ্দার, আমরা মুনাফিক। জামাত জোট চাপ দিয়ে বিএনপির মুখ থেকে এটা বের করেছে এবং পার্লামেন্টে এটা জামাত রেকর্ড করিয়েছে। বিএনপিকে কোন মাইনকে চিপায় ফেলেছে বুঝতে পারছেন। এবং লন্ডন বৈঠক নিয়ে যে স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট, ইটস ভেরি অ্যালার্মিং। লন্ডন বৈঠক হয়েছে বলেই আমরা আজ পার্লামেন্টে। আচ্ছা, তাহলে লন্ডন বৈঠকে কি হয়েছিল বলেন? আর বাংলাদেশের নির্বাচন নিয়ে সিদ্ধান্ত লন্ডনে কেন হবে? কেঁচো করতে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। এখন এই যে জুলাই সনদে সাইন করতে বাধ্য হয়েছি নির্বাচনের বিনিময়ে আপোষ করে, লন্ডন বৈঠকেই ছিল সবকিছু, এই বিষয়গুলো জামাত তাদের মুখ থেকে বের করে তাদেরকে আসলে বিপদের মুখে ফেলে দিয়েছে এবং এই নির্বাচনের লেজিটিমেসি অনেকটা প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এটা ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে, এটা নিয়ে পর্যালোচনা হবে, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের 55 বছর ইতিহাসে পার্লামেন্টারি পলিটিক্সের হিস্ট্রিতে একটা বিরল ঘটনা ঘটে গেছে, দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর দি ফার্স্ট টাইম। দর্শক, পার্লামেন্টে এত সুন্দর ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই যে আপনারা যেটা দেখছেন, এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যতটা সুন্দর হয়েছে এবং ডেমোক্রেসির বিভিন্ন উপাদান যতটা এখানে চর্চা হয়েছে, ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির বিভিন্ন এলিমেন্টস যতটা এখানে প্র্যাকটিস হয়েছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এতটা ডেমোক্রেটিক কোনো পার্লামেন্ট কখনো ছিল না। এবং ক্রেডিট ইজ জামাত ইসলামীর। জামাত ইসলামী দায়িত্বশীল বিরোধী দল বলে, সিনসিয়ার বলে, তারা বিরোধিতার খাতিরে বিরোধিতা করেনি বলে, তারা জাতি গঠনে ভূমিকা পালন করছে বলে এটা সম্ভব হয়েছে। তো দর্শক, এই যে বাংলাদেশের 55 বছর ইতিহাস সবচেয়ে কনস্ট্রাকটিভ পার্লামেন্টারি অধিবেশন আমরা দেখলাম। এখন জামাত যদি আওয়ামী মার্কা বিরোধী দল হতো, অথবা জামাত যদি বিএনপি মার্কা বিরোধী দল হতো, তাহলে কিন্তু এই দৃশ্য আমরা হয়তো দেখতে পেতাম না। এই যে সংসদ প্রাণবন্ত হওয়া এবং এই যে ব্যতিক্রমী জিনিস দেখলাম, আগে কি দেখেছে এটা একটু বলি। এটা বিরোধী দল এই আচরণ না করলে এটা সম্ভব হতো না। ইট ডিপেন্ডস অন বেসিক্যালি অন বিরোধী দল। দর্শক দেখেন, বিএনপি জামাতের মধ্যে মেজর কোনো ইখতিলাফ আমরা দেখিনি। তারা তাদের মূল লক্ষ্য সবার এক। তারেক রহমান সমাপনী অধিবেশনে যে বক্তব্য দিয়েছেন তিনি ক্লিয়ার বলেছেন যে বিরোধী দলের লক্ষ্য আমাদের লক্ষ্য এক। হ্যাঁ, ডেমোক্রেসি তো এটাই, যে সরকারি দল বিরোধী দল থাকবে, একে অপরের মধ্যে বিতর্ক ইখতিলাফ থাকবে, বাট উভয়ের মূল লক্ষ্য হবে এক ও অভিন্ন। এটাই, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং আমরা বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করেই কাজ করতে চাই এবং বিরোধী দলের নেতার প্রতি সম্মতি জানান প্রধানমন্ত্রী, আবার বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রীর প্রতি সম্মতি জানান এবং একে অপরকে বলেন যে আমরা আলোচনার ভিত্তিতে এগিয়ে যেতে চাই।
আমরা ডিসকাশন করতে চাই, আমরা ডায়ালগ করতে চাই। আমরা ব্যর্থ হলে আপনারাও ব্যর্থ হবেন, আপনারা ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হবেন, আপনারাও যা চান আমরাও সেটা চাই। তো এই যে বিরল দৃশ্য এবং কনক্লুডিং যে বক্তব্য ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমানের, মেজর কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অনেক ঝগড়া হয়েছে, 71 নিয়ে কসলাকসলি হয়েছে, জুলাই সনদ নিয়ে ইখতিলাফ দেখেছেন। দেখেন, দুইটা দল ভিন্ন ভিন্ন, একটা সরকারি দল, একটা বিরোধী দল। দুইটা দলের মধ্যে যতটুকু বিতর্ক আপনারা দেখেছেন, আমরা আমরা পার্লামেন্টের বাইরে থেকেও এই বিতর্কে অংশগ্রহণ করেছি। ইটস ভেরি সিম্পল, এটা তো হবেই। এতটুকু না থাকলে তো দুইটা দল থাকে না, তাহলে তো এক দল হয়ে যায়। জামাতের বিরুদ্ধে কিছু বলার জায়গা নাই, সেখানে 71 নিয়ে কসলাকসলি তো করবে, এতে বিএনপির জন্য পরিস্থিতি যতই বিব্রতকর হোক। কিন্তু বিএনপি জমাতে পারেনি, জামাত পার্লামেন্টারি এই ডিবেটে জিতে গিয়েছে। বিএনপি কেন পরিস্থিতি জমাতে পারেনি? ইটস ভেরি নর্মাল। কারণ বিএনপির প্রতিষ্ঠা 1978 সালে, স্বাধীনতার 7 বছর পর। অতএব এই বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধ ব্যবসা করা সম্ভব না। তারপরে তারা বলবে, এবং জামাতও বিএনপিকে তো অনেক কিছু বলবে, চাঁদাবাজ, নানান কিছু বলবে। তো এটা তো আমি মনে করি সংসদের প্রথম অধিবেশন দেখে বিএনপি জামাত একে অপরের বিরুদ্ধে যতটুকু বলেছে, এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে কম ইখতিলাফ। আর বাংলাদেশের ইতিহাসে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সবচেয়ে বেশি ঐক্য ছিল এই প্রথম অধিবেশনে। যেমন জুলাই সনদের পক্ষে প্রধানমন্ত্রী বলেন আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, আর জামাত বলে যে আপনাদেরকে করতে হবে। একই তো কথা। হ্যাঁ, করছে কিনা বা কবে করবে, করার প্রক্রিয়া নিয়ে এখনো নানান প্রশ্ন আছে, বাট মৌলিক জায়গায় কোনো ইখতিলাফ নেই। এখান থেকে একটা বিষয় দিবালোকের না স্পষ্ট, যে বাংলাদেশের ইতিহাসে প্রথম কম ইখতিলাফপূর্ণ এবং ডেমোক্রেসির যে এসেন্স, জাতির বৃহত্তর স্বার্থে এক থাকতে হবে, আর কিছু ফুরু বা শাখাগত বিষয় ইখতিলাফ থাকতে পারে, আমরা সেটাই দেখছি। এবং এই জ্বালানি সংকট নিরসনে যে পার্লামেন্টারি কমিটি আমরা দেখেছি, সরকারি দল বিরোধী দল মিলে, আরো নানান বিষয়ে, এটা কিন্তু বিরল। অতএব অনেক কথাই বলেছেন, যেমন জামাতের আমির খোঁচা দিয়েছেন, সর্বশেষ তারেক রহমান অতীতের খোঁচা টোচা যেগুলো হয়েছে সেগুলোর একটা ফিনিশিং দিয়েছেন। এবং তারেক রহমানের যে বক্তব্য, সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য, তার মধ্য দিয়ে মূলত এই যে জামাতকে স্বাধীনতা বিরোধী রাজাকার, এগুলো যে কথার কথা, এগুলো যে প্রতিপক্ষকে ঘায়েল করার বা বিতর্কে জেতার জন্য বলা হয়, এগুলো যে কোনো তাৎপর্য নাই, এটাও তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে। মূলত বিএনপির কিছু নেতার যে 71 সম্পর্কিত জামাত বিরোধী ন্যারেটিভ, ওটা তারেক রহমানই ডিবাঙ্ক করে দিয়েছেন। তারেক রহমানের বক্তব্যের পর ওটা থাকে না। তো দর্শক, যতটুকু বিতর্ক আপনারা দেখছেন এগুলো সিলি। মূল বিষয় হচ্ছে বিএনপি জামাত বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ। সংবিধান নিয়েও বিতর্ক চলছে, নাহিদ ইসলাম চমৎকার বক্তব্য দিয়েছেন, তারপরে এসেন্স কিন্তু এক। ইনস্পাইট অফ হ্যাভিং সাম ইখতিলাফ, বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ডেমোক্রেটিক পার্লামেন্ট এবং সরকারি দল বিরোধী দলের মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, একে অপরকে দেখতে যাওয়া, এটা এরকম সম্মানজনক পার্লামেন্ট ইতিহাসে কখনো আসেনি। এটা সম্ভব হয়েছে জামাত ইসলামী দায়িত্বশীল কনস্ট্রাকটিভ বিরোধী দল এজন্যই।